বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আজ অনেক দিন পর একটি বৃত্ত সম্পূর্ণ হল। কেন এই কথাটা বলছি? আজ 6 জুলাই, আজ শ্যামাপ্রসাদ মুখার্জি আমার জন্মশতবার্ষিকী। তো এই জন্মশতবার্ষিকীতে আজকে খুব ধুমধাম করে পশ্চিমবঙ্গে তার এই দিনটি খুবই শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। এটা এই জন্য একটা বৃত্তপূর্ণের কথা বলছি যে এতদিন যাবৎ পশ্চিমবাংলায় তার যে সম্মান পাওয়ার কথা ছিল সে সম্মান তিনি কিন্তু যথাযথ পাননি। এই প্রথম তিনি সেই সম্মান পেলেন, এ কথা নির্দ্বিধায় বলা যায়। কারণ তিনি আসলে 1950 সালে জওহরলাল নেহরুর সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, নেহরু লিয়াকত চুক্তি, সেই চুক্তির ভয়ানক বিরোধিতা করেছিলেন, যাতে বলা হয়েছিল যে মাইনরিটিদের প্রোটেকশন দেওয়া হবে এবং জম্মু কাশ্মীর নিয়ে যে কনসার্নটা ছিল সেই কনসার্নটা অ্যাড্রেস করা হয়নি। এরপর তিনি কংগ্রেস দল ছেড়ে দেন, মন্ত্রিসভাও ছেড়ে দেন এবং 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ নামে যে সংগঠন, সেই সংগঠন প্রতিষ্ঠা করেন অক্টোবর 21, 1951 সালে। সেই যে ভারতীয় জনসংঘ, সেই সংস্থায়, সেই সংগঠনই আজ ভারতীয় জনতা পার্টি রূপে মহিরুহে আজকে পরিবর্তিত হয়েছে। সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় যে রাজনৈতিক সংগঠন, সেটাই আজকে ভারতীয় জনতা পার্টি। তো যাই হোক, তিনি যে সম্মান শ্রদ্ধা এতদিন পাননি, আজকে সেটা পেলেন। কারণ আজকে দেখা গেল রেড রোডে তার মূর্তিতে খুব সাদরে সকলে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। সেখানে এসেছিলেন আমাদের হরিয়ানার রাজ্যপাল শ্রী অসীম ঘোষ মহাশয়। তিনি এই দলের একজন বরিষ্ঠ সমর্থক এবং কার্যকর্তা বলা যায়। তিনি এখন হরিয়ানার রাজ্যপাল। তার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, আরও সমস্ত মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। তারা সেখানে এসে সেই তার যে মূর্তি, সেই মূর্তির পাদদেশে মাল্যার্পণ করেন এবং সেখানে জনগণ মন যে আমাদের জাতীয় সঙ্গীত সেখানে কিন্তু গাওয়া হয়। তো এইভাবে এই অনুষ্ঠানটি আজকের দিনে খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং এতে একটা খুবই আনন্দে মানুষ দেখেছে। বিষয়টা হচ্ছে, কংগ্রেসের সঙ্গে তার মতবিরোধের জন্য পরবর্তীকালে পশ্চিমবঙ্গে কংগ্রেস যে যতদিন শাসন করছে, তারা তার মূর্তিতে কখনোই খুবই গুরুত্ব দেয়নি, বা তার সম্বন্ধে যে প্রচার, সে প্রচারেও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, বা বইপত্রে কোথাও তার কথা কিন্তু লেখা হয়নি বিশেষ করে, বা যুবকদিকে, ছাত্রছাত্রীদিকে পড়ানোও হয়নি। আমরাও যখন ছোটোবেলা স্কুলে পড়েছি তখন অনেককে পড়ানো হয়েছে, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কিন্তু সেইভাবে কোথাও পড়ানো হয়নি। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, তিনি একজন ব্যারিস্টার ছিলেন এবং তিনিই একমাত্র, যখন বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গভঙ্গে বঙ্গভঙ্গ হওয়া এবং পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তি করার তিনি ছিলেন মূল কারিগর। তাই তার প্রতি আমাদের জীবনভর একটা নিজেদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকা উচিত। আজ আমরা যে পশ্চিমবঙ্গে আছি, আজ আমরা যে ভারতের নাগরিক বলে বলতে পারছি, তার মূলেই ছিলেন কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার অবদানই আজকে আমাদের এই জায়গায় ভারতের নাগরিক হিসাবে পরিচিতি দান করেছে। তো যাই হোক, আজকে রেড রোডে যে তার মূর্তি আছে, সে বিশাল মূর্তিতে এই হরিয়ানার রাজ্যপাল তিনি মাল্যার্পণ করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি করেন, তারপর পরপর এক একজন করে মন্ত্রী, যেমন দেখছিলাম, আমি পুরো অনুষ্ঠানটা দেখেছি, শুনেওছি। সেই অনুষ্ঠানে আপনার অর্থমন্ত্রী তিনি যে মাল্যার্পণ করেছেন। তারপরে আপনার প্রাক্তন রাজ্যপাল ছিলেন তথাগত রায়, তিনি করেছেন। রাহুল সিনহা করেছেন, রাজ্যসভার সদস্য। তারপরে তাপস ঘোষ করেছেন, ইন্দ্রনীল খাঁ করেছেন, আরও অনেকেই সেখানে নেতা নেত্রী উপস্থিত ছিলেন বিজেপির মন্ত্রিসভার। তারা সবাই তার যে মূর্তি, সেই মূর্তিতে মাল্যার্পণ করেছেন। তো আজকের দিনটি সত্যিই অনেক দিন পরে একটা গর্বের দিন এবং এই দিনটির জন্য পশ্চিমবঙ্গবাসী, বিশেষত যারা রাষ্ট্রবাদী মানুষ এবং যারা এই
দীর্ঘ কংগ্রেস শাসন এবং তারপরে বামপন্থীরা তো তার নাম মুছেই দিয়েছিল, সেই যে রাষ্ট্রবাদী মানুষজন এবং নতুন করে যারা এখন এই এই মানে আদর্শে দীক্ষিত হচ্ছেন, তাদের কাছে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ দিন। আজকে সবাই তার ইতিহাস জানতে পারছে এবং সেই পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গের প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে দান, সেই দানটা আজ সবাই স্বীকার করছে। আমিও আজকে এই শুভ দিনে তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা এবং নমস্কার জ্ঞাপন করছি। ধন্যবাদ।